তোমার হয়েছে? তুমি রেডি? 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের সাথে, যাবে তো? হ্যাঁ হয়েছে, কিছু তো করার মুরদ নেই। এই ডাক্তারটা অন্তত ঠিক করে দেখাও। এই শোনো, যখন যাবে আমার সাথে একদম কথা বলবে না, এতে আমার পকেটে জ্বলে যায়। কিটিনা, কেমন আছো এখন? তোমার বর তো তোমাকে নিয়ে খুব চিন্তিত। ম্যাডাম, আমার কথা চিন্তা না করে অন্তত একে কিছু ওষুধ দিয়েন, অন্তত পুরুষ হয়ে উঠুক। আচ্ছা টিনা, তুমি একটু শান্ত হও। নির্মল বাবু, আপনি একটু বসুন, আমি ওকে একটু নিয়ে যাচ্ছি চেক আপের জন্য। এসো টিনা। শুনুন নির্মল বাবু, আমি ওকে চেক আপ করলাম। এবার আমি ওকে টেস্টের রিভিউগুলো পরে আমি জানাবো। আর শোনো টিনা, তুমি খুব সাবধানে থাকবে, বুঝতে পেরেছ? বেশি একদম তাড়াহুড়ো করবে না। আপনাকে আমি ফোন করব পরে। আচ্ছা, তাহলে এবার আপনারা আসুন। শোনো না, কাকা বলছে আসবে, কি করবে? খবরদার এখানে যেন না আসে। আমি ওসব মাথায় এনে ফেলতে পারবো না, তোমার আত্মীয় তুমি বুঝে নাও। আর তাছাড়া তো তুমি বাইরের মিটিং এ যাচ্ছ, আমি কিন্তু একদম ঝামেলা নিতে পারবো না। তুমি এক্ষুনি বার করে দাও। শোনো না কাকা, বলছি কি তুমি এখন এসো না, আমি বিজনেস মিটিং এ বাইরে যাচ্ছি। আমি না কদিন পরে তোমার বৌমাকে নিয়ে গ্রামে যাবো, ঠিক আছে? রাখছি। শোনো, আমি 5-6 দিনের জন্য বাইরে যাচ্ছি অফিসের কাজে, তুমি সাবধানে থেকো। কি তুমি কথা বলছো না কেন? কি বলবো? তোমার দ্বারা তো এমনিও কিছু হয় না, তুমি বাইরে গেলে আমি অন্তত শান্তিতে থাকতে পারবো। निर्मल, अरे ओ निर्मल, अरे হারামজাদাটা গেল কোথায়? এ কি, কে আপনি? বলা নেই কারণে হুট করে চলে এলেন যে? টিনা বৌমা, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি আমি নির্মলের কাকা। তা আপনি কেন এসেছেন? কালকে তো আপনার ভাইকে ফোন করে বললো যে ও বাড়ি থাকবে না, আপনি শুনলেন না, আপনি চলে এলেন। ও ছোটবেলা থেকে খুব মিথ্যে কথা বলে, তাই আমি নিজে দেখতে এলাম ও আছে কিনা। আর তাছাড়া তোমরা তো গ্রামের বাড়ি ভুলেই গেছো, তাই আমি চলে এলাম। ও এখন বাইরে গেছে, 6-7 দিন পর আসবে। আপনি 6-7 দিন পর আসবেন। 6-7 দিনের জন্য বাইরে গেছে, তা বেশ ভালো। আমি যখন এখানে এসেই পড়েছি, তখন আমি 6-7 দিন এখানে থেকে যাই, দেখি এই 6-7 দিন দিল্লিটা কেমন লাগে। তা বৌমা শোনো, আমি এখন ওখানে গিয়ে একটু বসছি, তুমি একটু চা করে আনো, যাও। দাঁড়ান, আমি আপনার ভাইকে ফোন করছি। হ্যাঁ বলো। তোমার কাকা এসেছে। কি বলছো? কাকা এসেছে? আমি কাল পই পই করে বারণ করলাম না যেন না আসে, আজকে অমনি মুখ উঠে চলে এলো। তুমি এক্ষুনি বেরিয়ে
নিয়ে যেতে বলো, আমি ফোন দিচ্ছি। তুমি ফোনটা দাও তো কাকাকে। কে? নির্মল? ও নির্মল, কি হলো কাকা? তোমাকে আমি বারণ করলাম না যে এখন আসতে হবে না, আমি থাকবো না, তাও তুমি চলে এলে। আরে থাকবো না, আমি তো ওখান থেকে গ্রামের বাড়ি থেকে এখানে চলে এলাম তো তোদের সঙ্গে কয়েকটা দিন কাটাবো। আর তুই যখন নেই তখন আমি এই কয়েকদিন থেকেই যাই, আর একটু দিল্লিটাও ঘুরে দেখি, এপাশ ওপাশে একটু ঘুরে দেখি, আনন্দ করি, মজা করি। ঠিক আছে? তুই খুব চিন্তা করতে হবে না, তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি যখন আছি তখন আমি বৌমাকে দেখে শুনেই রাখবো। আর শোন, তুই বৌমাকে একটু বলে দে যেন খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো একটু করে। ঠিক আছে? তুমি টিনাকে ফোনটা দাও। আচ্ছা আচ্ছা, এই না ফোন। হ্যাঁ বলো। বৌমা, একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমাদের গ্রামে না যত মহিলা আছে সব আমার উপর ফিদা, কেন জানো? সে তো কাকা দেখতেই পাচ্ছি। এখনো তোমার কাকা 500 বৈঠক করতে পারে, ইয়াং ছেলে আমার সঙ্গে পারবে না। বৌমা, ব্যায়াম করার পরে না আমার একটু তেল মাখার অভ্যেস আছে, আর গ্রামে থাকতে তোমার কাকি করে দেয়, আর এখানে আর কে করবে, তাই আমি করব, নিজেকে নিজেই মেসেজ করব। তো তুমি একটা কাজ করো, আমাকে বাটিতে একটু তেল এনে দেবে? আচ্ছা আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ যাও। কাকা এই যে। ও হ্যাঁ, এনেছো? হ্যাঁ দাও 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 দাও, খুব ভালো। বুঝলে, তোমার কাকি থাকলে তো আমাকে তেল তেল মাখিয়েই দেয়, আর এখন আর কি করা যাবে, তোমার কাকি যখন নেই তখন আমাকে মাখতে হবে নিজেকে, বুঝতে পেরেছো? হলো? বৌমা বাড়ি। বৌমা, এত রাত্রে এখানে? কাকা আপনি? হুম, আসলে ঘুম আসছিল না তো, তাই। ঘুম আসছিল না কেন? আমি আমি জানি বৌমা তোমার কেন ঘুম আসছে না। কাকা অনেক রাত হয়ে গেছে, আমি যাই। আমি জানি বৌমা, আমি জানি তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো। আরে ভাই বোনেই তো, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি আছি। কাকা এই যে চা। চা? উফ, বৌমা, চায়ের থেকে তোমার নেশাটা আমার বড়। আমার অকর্মণ্য কর্তা নেই তো কি হয়েছে, কাকাকে দিয়েই আমার জ্বালা মেটাতে হবে। বৌমা, তুমি তো আমায় পাগল করে দিয়েছ, কি নেশা যে আমাকে ধরালে।
এ কি আপনি? না মানে মানে আমি তো একা 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 ছিলাম, তুমিও একা, তাই ভাবলাম একটু একটু তোমার সঙ্গে টাইমটা কাটিয়ে যাই। এসব কি বলছেন কাকা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি আমি আমি- আমি জানি, আমি জানি তুমি আমার পছন্দ করো, আর এই আমার ভাইপো খুশি রাখতে পারে না, তাই তাই তো আমি আমি তোমার কাছে চলে এসেছি সময় কাটানোর জন্য। কাকা এসব হয় না, আপনি কাকা আর নির্মল আপনার ভাইপো। আরে আরে, হয় হয়, তুমি চিন্তা করো না, আমি 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 তোমাকে অনেক কিছু দেব, আমার আমার গ্রামের সমস্ত জমা যা আছে সব তোমাকে দেবো। আর তাছাড়া তো কেউ জানতে পারবে না, কেউ জানবে না, শুধু তুমি আর আমি। এগুলো কি হচ্ছে? না 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 নির্মল, এইসব এইসব কিছু না। কাকা তুমি চুপ করো, তোমার সাথে কোনো কথা হচ্ছে না। টিনা, এগুলো কি? আমি ঘরে নেই বলে যা খুশি দেয়? হ্যাঁ, তুমি একটু ঠান্ডা হয়ে আমার কথাটা শোনো। কথা শুনবো না? আর তোমাদের রাসলীলা আজকেই বার করছি, তারা পুলিশকে ফোন করছি। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমার চোখের আলো এসব কি করছিলে তুমি? একটা মেয়ের তো শরীরে চাহিদা থাকতে পারে, কিন্তু সেটাও মেটাতে পারো না। তুমি শারীরিক চাহিদার কথা বলছো? আমি আমি এখানে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। উনি তোমার ব্যাপারে অনেক কথা বললেন আমাকে। হ্যালো নির্মল বাবু, টিনার সব রিপোর্ট এসে গেছে। ওনার টেস্টের রিপোর্ট খুব একটা ভালো না, বুঝলেন? ওর উপরে কিন্তু জোর খাটানো কিছু যাবে না, বুঝেছেন? ওর শরীর ভীষণ দুর্বল, কিন্তু জোর খাটালে হ্যাঁ ও এমনকি মারাও যেতে পারে। ওর ওর শরীরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আমি বিশ্বাস করিনি। উনি আমাকে রিপোর্টটা দিলেন, আমি কোনো বিজনেস মিটিং এ যাইনি। আমি আমি রিপোর্ট নিয়ে ভেতর গেছিলাম, ওখান থেকেও সেম কথা বলেছে। বলেছে তুমি কোনোদিন মা হতে পারবে না। আর তুমি বলছো না শারীরিক চাহিদার কথা, আমি তোমাকে কোনো সুখ দিতে পারি না। আমি যদি তোমাকে জোর করি তুমি মরে যাবে, তোমার শরীর সেই ধকল দিতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে না। তুমি সত্যি বলছো? তোমার বিশ্বাস না হলে তুমি তুমি এই রিপোর্টগুলো দেখো, দেখো। আমি খুব বাঁচতে পারবো কাকা কথা বলছে না কেন? কাকা নড়ছে না তো? ও কাকা, সাড়া দিচ্ছে না কেন কাকা? কাকা গো, ও কাকা, কাকা, ও কাকা, কাকা শ্বাস প্রশ্বাস করছে না। ও কাকা, কাকা, এই কাকা কি মরে গেল নাকি? কাকা? ও কাকা, কাকা গো।